প্রিয় শিক্ষার্থীরা, আজকে এমসিকিউ সলভিং ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কুইক জয়েন করে নিই, আমাদের ক্লাসটা এখনই শুরু হবে। আমরা গত ক্লাসে ফাংশনের ২টা ম্যাথ করতে পারিনি। সময়ে অ্যাডজাস্ট করতে পারিনি, যার কারণে হচ্ছে ওই ২টা ম্যাথ আজকে প্রথমে করে নিব, তারপরে হচ্ছে আমরা এমসিকিউ গুলা দেখব। তো আজকের ক্লাসে বোর্ড পরীক্ষা, এসএসসি পরীক্ষায় কি ধরনের এমসিকিউ আসে, ওই এমসিকিউ গুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া হবে, সলভ করতে শিখবা। ঠিক আছে? আর তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাই দিও। আমি ভালো আছি। আমি ক্লাসে থাকলে ভালো থাকি। আ আচ্ছা, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছে আদাব, যারা নমস্কার দিচ্ছে নমস্কার। একজন লিখছে, "কেমন আছেন তা জানতে চাই, নিবিড়।" হ্যাঁ, নিবিড় আছি, ভালো আছি। তোমাদের দোয়ায়। তোমরা যেরকম দোয়া করো ওরকমই তো থাকবো নাকি? ওকে, আমরা কুইক জয়েন করে নেই সবাই। আগের কোনো পর্ব যদি কারো মিস হয়ে থাকে বা বুঝতে কোনো একটা জায়গায় সমস্যা হয়ে থাকে, তাহলে ভাইয়া ওই পর্বটা কিন্তু বারবার দেখতে হবে। হ্যাঁ? ওই পর্বটা বারবার দেখতে হবে। যে জায়গাটা তুমি বুঝবা না, যে জায়গাটা তোমার উইকনেস আছে, ওই জায়গাটাতে তোমার বেশি সময় দিতে হবে। ওকে? এসবি, কালকের ক্লাসটা অনেক ভালো ছিল। আজকের ক্লাসটা আরো ভালো হবে। আজকের ক্লাসের একটা বিশেষ আকর্ষণ আছে। আকর্ষণটা কি শেষের জন্য রাখবো নাকি প্রথমে বলবো? স্পেশাল একটা আকর্ষণ আছে আজকের ক্লাসে। সেটা হচ্ছে আজকে তোমাদের জন্য স্পেশাল একটা গল্প আছে। খুবই স্পেশাল একটা গল্প। একদম লাইফ, মানে এমন একটা গল্প যেটা হচ্ছে আমি আমার মার থেকে শুনছি। হ্যাঁ? আমার মার থেকে শুনছি এবং জীবনে আর কোন সোর্স থেকে এই গল্পটা আমি পাই নাই। সো আজকে সেই গল্পটা তোমাদেরকে আমি শোনাবো। তার আগে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ওকে? তো আগে আমাদের দিনের কাজ দিনে শেষ করতে হবে। তারপরে বাকি যা কিছু। ঠিক আছে? সবসময় মনে রাখবা যে দিনের যতটুকু কাজ সেই কাজটা আগে শেষ করব। তারপরে বাকি সময়টা আমরা এনজয় করব। সেটা গল্প হইতে পারে বা যেকোনো কিছুই হইতে পারে। ওকে? এটা শুধু ক্লাসের ক্ষেত্রে তা না। এটা তোমার লাইফের মানে যেকোনো স্টেজে। ওকে? ১ম এ এই ম্যাথটা, এটা গত ক্লাসের ম্যাথ। গত ক্লাসে আমরা হচ্ছে যতটুকু বাকি রাখছিলাম সেটাকে শেষ করে ফেলি। তো দেখো এই ম্যাথটা কি বলছে যে f of x যদি এইটা হয়, তাহলে এইটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? খুব ভালো করে ম্যাথটা দেখবা। দেখো আমরা ১ম বারই বুঝি কিনা। যাতে আমাকে রিপিট করতে না হয় আজকে। কারণ আজকের গল্পটা আমি একটু আলাদাভাবে সময় নিয়ে বলতে চাই। যাতে করে আমার রিপিট করতে বেশি না হয়। তোমরা একটু খেয়াল করো। দেওয়া আছে একটা ফাংশন f of x twice x plus 1 divided by twice x minus 1. ঠিক আছে? আচ্ছা, f of x, এখানে x এর জায়গায় তুমি যদি হাতি লেখো, তাহলে এখানে x এর জায়গায়, এখানেও x এর জায়গায় হাতি লিখতে হবে। বাম পাশে x এর জায়গায় যা লিখবা, ডান পাশে x এর জায়গায় কিন্তু তাই লিখতে হবে। বাম পাশে হাতি লিখছো, ডান পাশে ঘোড়া লিখছো, তাহলে কিন্তু হবে না। বামে যা হবে x এর জায়গায়, ডানেও যেখানে x আছে তাই লিখতে হবে। তাহলে চলো আমরা f of x এর ভ্যালু যদি এটা হয়, তাহলে f of 1/x² এর ভ্যালু কি সেটা একটু দেখি। ভাই, f of 1/x² মানে কি? x এর জায়গায় লিখছি হচ্ছে 1/x। x এর জায়গায় লিখছি 1/x²। তাহলে এখানেও যেখানে x আছে সেখানে আমি লিখবো হচ্ছে 1/x²। যেখানে x আছে প্লাস 1, এখানে নিচে আছে x, x এর জায়গায় আমি লিখবো হচ্ছে 1/x² মাইনাস 1। ঠিক আছে? ওকে, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আসবে হচ্ছে 2/x² প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে 2/x² মাইনাস 1। ওকে? এখন আসো, আমি যদি এখানে লসাগু করি, তাহলে এটা হবে হচ্ছে একটু জায়গা নিন। লবে যদি লসাগু করি, লসাগু হচ্ছে x², তাহলে এটা হবে 2 প্লাস x²। একইভাবে লবে যদি ক্যালকুলেশন করি, লসাগু হবে x², আর উপরে থাকবে হচ্ছে 2 মাইনাস x²। এখন এই x² কাটা, তাহলে কি থাকতেছে?
থাকতেছে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা ওই পাশে চলে যাই, হ্যাঁ। থাকতেছে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা কার ভ্যালু? এটা হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু। এই পর্যন্ত আমরা কি সবাই বুঝতে পারছি? এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলে একটু জানাই দাও, ক্লিয়ার লিখে ভাইয়াকে একটু জানাই দাও, ঠিক আছে? যদি না বুঝে থাকো তাহলে কোন জায়গায় বুঝো নেই সেটা বলো, ওকে? একটা কমেন্ট খালি দেখছি না, বাকি সবাই ক্লিয়ার লিখতেছো। না কোন জায়গায় না তাহলে সেটা বলতে হবে যে, আচ্ছা আমি আরেকবার বলে দিই, এফ অফ এক্স হচ্ছে এটা দেওয়া আছে, এখন এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখছি কারণ আমাদের এখানে 1 বাই এক্স স্কোয়ার আছে। তো তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1 বাই এক্স স্কোয়ার লিখছি। এবার ক্যালকুলেশন করছি, হ্যাঁ 2 দিয়ে গুণ করছি, এবার উপরে লবটা যোগ করছি, লব যোগ করে এটা আসছে, হরটা হচ্ছে বিয়োগ আছে, বিয়োগ করে এটা আসছে, হ্যাঁ এটা কাটাকাটি করে এই যে এক্স স্কোয়ার কাটা যাবে, কাটা যে এটা আসছে, ঠিক আছে? এখানে দেখো বাই কি আছে, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, এটাকে বাই যেটা আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারতাম, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1। এটা লিখলে কি কোনো সমস্যা আছে ভাইয়া? যে কোনো কিছুকে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করলে কিন্তু জিনিসটা সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি ফাংশনটাকে 1 দিয়ে ভাগ করলাম, কেন করলাম ভাই? দেখো যে এইখানে উপরে আছে লব, নিচে আছে হর, এইটাকেও এমন ভাবে লিখলাম যাতে উপরে লব নিচে হর এই দুটাকে আলাদা করে সুস্পষ্ট ভাবে বোঝা যায়, ঠিক আছে? এখানে লব হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, হর হচ্ছে 1। তোমরা কি যোজন বিয়োজন পড়ছো? যোজন বিয়োজন, যোজন বিয়োজনের কনসেপ্ট কি তোমাদের আছে? ধরো পি বাই কিউ ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে হবে লব যোগ হর, নিচে হবে লব বিয়োগ হর, ইকুয়ালস টু লব আর হরের যোগফল, লব যোগ হর, নিচে হচ্ছে লব বিয়োগ হর। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে যোজন বিয়োজন। আমি যারা যারা পড়ো নাই তাদের জন্য বলে দিলাম, যদি পি বাই কিউ সমান এক্স বাই ওয়াই হয় তাহলে যোজন বিয়োজন করলে কি হবে, যে লব লব যোগ হর, এটা লব এটা হর, লব যোগ হর থাকবে উপরে, লব বিয়োগ হর থাকবে নিচে। যোজন বিয়োজন এটাকে কি বলে? যোজন। যোজন যোজন মানে কি? যোগ। বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। যোজন বিয়োজন, যোগ বিয়োগ, উপরে হবে যোগ নিচে হবে বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ। তাহলে উপরেরটা নিচেরটার মধ্যে যোগ হবে, উপরে নিচে হবে বিয়োগ, উপরেরটা নিচেরটার মধ্যে উপরে যোগ হবে নিচে হবে বিয়োগ, এটাকে বলে হচ্ছে যোজন বিয়োজন, ঠিক আছে? তো আসো এই এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে দেখো এটা লব হচ্ছে এটা, হর হচ্ছে এটা, উপরে হবে যোগ আর নিচে হবে বিয়োগ। উপরে হবে যোগ, লব এইটা হর এইটা, লবের সাথে হরের যোগ। এবার যোজন বিয়োজন, লবের থেকে হর বিয়োগ, লব হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার, এইটার থেকে যদি এটা বিয়োগ করো সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, তাহলে -2 প্লাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত আসতেছে ভাইয়া? ও সরি, +1 -1, যোজন বিয়োজন, হ্যাঁ। এবার দেখো ক্যালকুলেট করলে কত আসে, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, 2 আর 2 যোগ করলে হবে 4, 2 আর -2 কাটা, এক্স স্কোয়ার যোগ করলে হবে 2 এক্স স্কোয়ার, 4 আর 2 ভাগ করলে হবে 2 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এইটার ভ্যালু আসতেছে 2 বাই এক্স স্কোয়ার, বাই আছে হচ্ছে আমরা যেটা বের করতে চাইছিলাম সেটা কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে? বাই আছে হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার +1 আর এফ অফ 1 বাই এক্স স্কোয়ার -1, ঠিক আছে? তবে হ্যাঁ যে জায়গায় যোজন বিয়োজন করছি ওইখানে একটু লিখে দিতে হবে, সাইড নোট লিখে দিতে হবে। এখানে একটা সাইড নোট লিখে দিব আমরা। সাইড নোটটা কি? সাইড নোটটা হচ্ছে যোজন বিয়োজন করে, যারা যারা ক্লিয়ার ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানায় দাও। যোজন বিয়োজন করে এই সাইড নোটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে?
এবার আসো এই ম্যাথটা জি অফ এক্স ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে এই জিনিসটা দেখাইতে বলছে। ঠিক আছে, চলো তাহলে আমরা এটা দেখাই ফেলি। তো দেখো আমার দেওয়া আছে কি, প্রথমে লিখবো দেওয়া আছে কি কি দেওয়া আছে, জি অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। যারা ইংলিশ ভার্সন তারা দেওয়া আছে জায়গায় কি লেখে জানো, গিভেন দ্যাট। ওকে, এবার দেখো এটা হচ্ছে জি অফ এক্স এর ভ্যালু, এটা হচ্ছে জি অফ এক্স এর ভ্যালু। আচ্ছা, জি অফ এক্স এর ভ্যালু যদি এটা হয় তাহলে আমাকে বলো যে জি অফ, এখানে 1 বাই এক্স স্কোয়ার লাগবে, 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু কি হবে, জি অফ 1 বাই এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখছি ঠিক আগের ম্যাথটার মতোই, তাহলে ডান পক্ষেও, বাম পক্ষে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখছি, তো ডান পক্ষেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর বদলে আমার 1 বাই এক্স স্কোয়ার লিখতে হবে, আর এক্স ছাড়া বাকি যা কিছু সব সেম থাকবে। এক্স এর জায়গায় আমি কি লিখবো, 1 বাই এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স এর উপরে স্কোয়ার, এক্স এর জায়গায় লিখলাম 1 বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স এর জায়গায় লিখবো হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে 4, এক্স এর উপরে স্কোয়ার, আমি এক্স এর জায়গায় লিখবো 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে হচ্ছে পাওয়ার হলো স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আসো, এটা আসবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা আসবে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। ঠিক আছে, এবার আসো এই লসাগু করো, যদি এখানে হরগুলা কি এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8, লসাগু করলে এটা হবে এক্স টু দি পাওয়ার 8, এটা হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, আর এখানে থাকতেছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। দেখো যোগটা বুঝছি কিনা, যোগটা আমরা বুঝতে পারছি কিনা, এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 4 আর এখানে নিচে 1 আছে, তাহলে এগুলোর লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, তাহলে এক্স টু দি পাওয়ার 8 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। ওকে, ওকে, তাহলে এবার আসো, এইবার আসো এইটাকে আমরা লিখতে পারি লব ভাগ হর, তাই না, লব ভাগ হর। তাহলে লবে কে আছে, লবে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, আর উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে লবে আছে, আর হরে আছে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা ভাগ আকারে আছে। হ্যাঁ, ভাগ আকারে যদি থাকে তাহলে এটাকে আমি গুণ আকারে লিখে লব আর হর ইন্টারচেঞ্জ করে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে, পরের লাইনে লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 গুণন, এই ভাগটাকে করলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা লব আর হর চেঞ্জ হয়ে যাবে, হরটা লবে যাবে লবটাও হরে যাবে, এক্স টু দি পাওয়ার 4 বাই 1 এটা করতে পারি। ঠিক আছে, আমরা কার ভ্যালু বের করতেছি, জি অফ 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করতেছি, জি অফ 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু, এটা সমান হচ্ছে এটা। এখন আসো এটা যদি কাটো তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এখানে থাকতেছে হচ্ছে কাটাকাটি যাচ্ছে কিন্তু, তাই না, হ্যাঁ, না না এটা তো না, ভুল করলাম কোথাও। আচ্ছা, আরেকটু লাইন লিখি একটা, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে লেখা যায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 8টাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে,
ওকে, ইনটু এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কাটা যাবে, তাহলে থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো তো এই পর্যন্ত ঠিক আছে কিনা, কোথাও ভুল করছি মনে হচ্ছে আমার কাছে। এক্স টু দি পাওয়ার পি ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ, এক্স টু দি পাওয়ার, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা ভুল হয়েছে, সরি ভাই, এক্সট্রিমলি সরি। এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 হবে এটা, তাহলে 4 প্লাস 4 হচ্ছে 8, একটা এক্স টু দি পাওয়ার 4 কাটা যাবে, নিচে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো ঠিক আছে কিনা। ও তাহলে এটাও এক্স টু দি পাওয়ার 4 হবে, এইখানেও, এখানেও এক্স টু দি পাওয়ার 4 হবে, এখানেও এক্স টু দি পাওয়ার 4 হবে, এটাও 4 হবে। দেখো তো ভাই এখন ঠিক আছে কিনা, স্লিপ অফ পেন হয়ে গেছিল। এখন দেখো তো ভাই এখন ঠিক আছে কিনা। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, মুছে দিয়ে ঠিক করে লিখি। ঠিক আছে, ওকে, আমি আরেকবার এক্সপ্লেইন করি তাহলে। জি অফ এক্স এর ভ্যালু এটা দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গায় 1/x² বসাইছি বাম পক্ষে, তাহলে ডান পক্ষেও সেম কাজটাই আমাকে করতে হবে। ওকে, ডান পক্ষে যদি সেম কাজটা করি, এক্স এর জায়গায় 1/x², এক্স এর জায়গায় 1/x², যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি এক্স এর জায়গায় 1/x² করছি। ঠিক আছে, ওকে, এবার আসো এটাকে 1/x² মানে এটার উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, এটা এক্স টু দি পাওয়ার, এখানে 2 আছে উপরে স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। লবে লসাগু করতেছি, লসাগু এক্স টু দি পাওয়ার 8, এটা এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, আর 1 দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4ই থাকবে প্লাস 1। ঠিক আছে, তাহলে আর হরে থাকতেছে 1/x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে দেখো লব ভাগ হর, লবকে আমি হর দিয়ে ভাগ করতেছি। এখন যখন ভাগ থাকবে এটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভাগটাকে গুণ করে দিব আর লব আর হরের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এই ভাগের জায়গায় আমি এখানে গুণ লিখছি, আর লব হচ্ছে 1, হর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, এখানে একটা 1 আছে। ঠিক আছে, এবার কাটাকাটি করছি, কাটাকাটি করছি কিভাবে, এক্স টু দি পাওয়ার 8 কে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 কাটা, তাহলে থাকতেছে হচ্ছে এটা, শেষ। জি অফ 1/x² এর ভ্যালু হচ্ছে এটা। এবার আমাদের জি অফ x² এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, এবার লিখবো আবার, আবার ভালো করে দেখো, জি অফ এক্স যেহেতু এটা, তাহলে জি অফ x² কি হবে, বাম পক্ষে এক্স এর জায়গায় x² বসাবো, ডান পক্ষে আমার এক্স এর জায়গায় x² বসাইতে হবে। জি অফ x² ইকুয়ালস টু হবে 1 প্লাস এক্স এর উপরে স্কোয়ার। ঠিক আছে, আমি এক্স এর জায়গায় x² লিখছি, তাই যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে x² লিখবো, তার উপরে স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স এর জায়গায় লিখবো x², তার উপরে লিখবো টু দি পাওয়ার 4। আবার এখানে আছে x², আমি এক্স এর জায়গায় লিখবো x² তার উপরে আবার স্কোয়ার, শেষ। এবার ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো, ক্যালকুলেশনটা খেয়াল করো যে এক্স, এটা হবে হলো এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8। দেখো তো ভাই এইটা আর এটা কি সেম কিনা, ভাই সেম, এইটার ভ্যালু যা এটার ভ্যালু কিন্তু তাই। তাহলে লাস্টে লিখবো অতএব জি অফ 1/x² ইকুয়ালস টু জি অফ x²। যেটা দেখাইতে বলছিল সেটা আমরা দেখাই দিলাম, এখানে লিখে দিবা দেখিয়ে দিলাম, শোড, শোড। সো ফুল অঙ্কটা যারা ক্লিয়ারলি বুঝছো আমাকে একটু ক্লিয়ার লিখে জানাতো। আমরা গত ক্লাসে যে দুইটা ম্যাথ শেষ করতে পারিনি সেই দুইটা ম্যাথ আগে শেষ করলাম, এরপর আমরা হচ্ছে আজকের ক্লাসের এমসিকিউ গুলা দেখবো। তো সবাই একটু ক্লিয়ার লিখে আমাকে জানাই দিও। ওকে স্যার, দ্বিতীয় লাইনটা বুঝি নাই, দ্বিতীয় লাইন কেন বুঝো নাই, বাম পাশের দ্বিতীয় লাইন, ডান পাশের দ্বিতীয় লাইন বুঝো নাই, কোন জায়গাটা বুঝো নাই? ওকে, যাদের দ্বিতীয় লাইন বুঝতে সমস্যা হচ্ছে তাদেরকে একটু বলে দেই, জিনিসগুলো হচ্ছে এইরকম ভাইয়া। মনে করো, মনে করো মনে করো একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু সাপোজ এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1, এরকম একটা ফাংশন আছে। এখন তুমি এক্স এর জায়গায় তুমি হাতি লিখলা, কি লিখলা, হাতি।
যারা দ্বিতীয় লাইন বুঝতেছো না, এক্স এর জায়গায় হাতি লিখছো, এফ অফ এক্স যদি এটা হয় এফ অফ হাতি কি হবে? বাম পাশে এক্স এর জায়গায় হাতি লিখছো, তাহলে ডান পাশে এক্স এর জায়গায় হাতি লিখতে হবে। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে লিখবা হাতি। হাতি কিউব মাইনাস হাতি প্লাস ঘোড়া, তাহলে হবে? হবে না, যা আছে তাই, খালি এক্স এর জায়গায় হাতি লিখতে হবে। এবার বলো তো দ্বিতীয় লাইন বুঝছি কিনা? ঠিক আছে, ফোর্থ লাইন অ্যাগেইন এক্সপ্লেইন প্লিজ। ফোর্থ লাইনে হচ্ছে 1/x⁴ হর যেমন আছে তেমনই আছে। লবটা খেয়াল করো ভাইয়া, লবটা হলো 1 প্লাস 1/x⁴ প্লাস 1/x⁸। এই 1টাকে তুমি এইভাবে লিখতে পারো 1/1। এখন দেখো 1 x⁴ এর লসাগু হচ্ছে x⁸। এখন ভাই কেন লসাগু x⁸? এটা ভাই একটু 6-7 এর বইয়ে একটু ভর্তি হয়ে যাইতে হবে। শিখর একাডেমিক প্রোগ্রাম রানিং, একটু 6 এর কোর্সটা নিয়ে নিও যারা যারা এই লসাগু বুঝতেছো না। ঠিক আছে, কারণ এখন আমি যদি বুঝাইতে যাই তাহলে আমার ক্লাস 10 এর পড়াটা, যেহেতু আমাদের ক্লাস 10 একটা বই শেষ করতে হবে, আমাদের শেষ করারও তারা আছে, কারণ আমরা চাই এসএসসি পরীক্ষার অনেক আগে যাতে আমার সিলেবাস শেষ হয়, যাতে করে আমি প্রপার রিভিশন দিয়ে এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি। এখন 6 এর সিলেবাস আমার আসলে ধরার সময় হচ্ছে না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখন নিয়ম কি? হ্যাঁ, তুমি x⁸ কে 1 দিয়ে ভাগ করবা, এই 1 হরের 1 দিয়ে ভাগ করবা, ভাগফল কত? x⁸। এই ভাগফলকে আবার লব দিয়ে গুণ করবা, 1 দিয়ে গুণ করলে x⁸ হবে প্লাস। এবার x⁸ কে x⁴ দিয়ে ভাগ করবা, x⁸ কে যখন তুমি x⁴ দিয়ে ভাগ করবা, ভাগফলটা হবে x⁸ মাইনাস 4। এই পাওয়ার দুইটার মধ্যে বিয়োগ হবে, মানে হচ্ছে ভাগফল হবে x⁴। এখন এই ভাগফলটাকে তুমি 1 দিয়ে গুণ করবা, তাহলে x⁴। এবার দেখো x⁸ কে x⁸ দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, ওই 1 কে আবার এই 1 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 1। কারণ দ্বিতীয় লাইন যে বুঝতে চাইছিলা সে বলো বুঝছো কিনা? যার দ্বিতীয় লাইন বুঝতে সমস্যা হয়েছিল, দ্বিতীয় লাইন না চতুর্থ লাইনটা, সে এবার বলো বুঝছো কিনা। ঠিক আছে, তো দরকার নেই। সো এভরিওয়ান, এবার আমাকে একটু কমেন্ট করে জানাও যারা প্রথমবারে বুঝতে পারো নাই, তাদেরকে বলতেছি স্পেশালি, যে তোমরা সবাই বুঝছো কিনা অঙ্কটা। ওকে, এবার আসো আজকের ক্লাসের এমসিকিউ সলভিং পোর্শনে চলে যাই। প্রথম এমসিকিউ আমাকে, তোমাদেরকে আমি একটু সময় দিব, তোমরা এই সময়ের মধ্যে 4টা অপশনের মধ্যে কোনটা রাইট অপশন সেটা আমাকে বলবা। তোমাদেরকে আমি সময় দিব হচ্ছে প্রথম এমসিকিউটার জন্য 45 সেকেন্ডস। 45 সেকেন্ডস এর মধ্যে তোমরা আমাকে আনসারটা বলে দিবা। ঠিক আছে, সো ইজি, আসলেই ভাই সো ইজি, বাট কিছু মানুষ আছে যারা হচ্ছে এই ইজি জিনিসটাকে অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা করে, যার কারণে তাদের কাছে কমপ্লেক্স মনে হয়, বাট জিনিসগুলো অনেক ইজি, বুঝলে ইজি। কৌশিক, তুমি ভাই একবারই আনসার দাও, একজনই যদি এতবার আনসার দাও তাহলে ব্যাপারটা আসলে দৃষ্টিকটু দেখায়। হ্যাঁ, আমরা হচ্ছে যারা যারা মানে স্প্যামিং করে তাদেরকে একটু ব্লক করে দিব। তুমি পারছো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো একটা আনসার 100 বার লেখার আসলে কোনো মানে হয় না ভাই। তোমরা বড় হচ্ছ, আচ্ছা আস্তে আস্তে ম্যাচিউরড হও। ঠিক আছে, ওকে দেখো আমি এবার বলে দিই এটা আনসার কি হবে। দেখো এক্স বিলংস টু জেড, ভাই জেড মানে কি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এই পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভ পজিটিভ জিরো যে কোনো কিছুই হতে পারে, জিরো হতে পারে 1 2 3 4 এরকম বাড়তে 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 একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। আবার জিরোর চেয়ে ছোট নেগেটিভও হইতে পারে, -1 -2 এইভাবে কমতে 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার সেট। ওকে, এবার কি বলছে যে এক্স হবে জেড এর সদস্য, মানে এক্স হবে যে কোনো পূর্ণ সংখ্যা, এক্স হবে নেগেটিভ পূর্ণ সংখ্যা বা নেগেটিভ পজিটিভ বা শূন্য, যে কোনো পূর্ণ সংখ্যা হলেই হবে। তবে এক্স আবার কিছু কন্ডিশন আছে, এক্স হইতে হবে 3 থেকে 6 এর মধ্যে, 3 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট। 3 এর চেয়ে বড় দেখো 4 5 6, 3 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট বা সমান, এরা কারা কারা? 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় হচ্ছে 4 5 6, 3 এর থেকে বড় হবে কিন্তু 6 এর ছোট বা সমান হবে, 6 এর সমান হইতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটাই হচ্ছে তোমার এস সেটের বৈশিষ্ট্য। তাহলে এস সেটের মধ্যে কারা কারা থাকবে? এস সেটের মধ্যে থাকবে 4 5 6, 4 5 6, এই তিনটা উপাদান থাকবে এস সেটে।
তাহলে এই এস সেটের পাওয়ার সেটে কতগুলো উপাদান থাকবে? যেহেতু এটাতে 3টা উপাদান আছে তাহলে তার শক্তি সেটে থাকবে 2 কিউবটা উপাদান। যদি n সংখ্যক উপাদান থাকে তাহলে শক্তি সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান থাকে। তাহলে কয়টা উপাদান থাকবে? 8টা উপাদান থাকবে। ঠিক আছে? অতএব পি অফ এস এর উপাদান কত? উপাদান সংখ্যা কি? যেহেতু এখানে 3টা উপাদান আছে তাই এখানে শক্তি সেটে উপাদান সংখ্যা হবে 2 কিউবটা। 2 কিউব মানে হচ্ছে 8টা। অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। কৌশিক, তুমি যে আনসার দিচ্ছিলা হাজার বার আনসার দিছিলা, বাট হাজার বার তুমি ভুল আনসার দিছিলা। তুমি হাজারবার ভুল আনসার না দিয়ে যদি কৌশিক তুমি একবার সঠিক আনসারটা দিতা, সেটা অনেক গর্বের হইতো। ঠিক আছে? বিজয়। আচ্ছা, বিজয়ের গার্ডিয়ানকে ইনফর্ম করা যায় না? ক্লাস 10 এর একটা ছেলে যদি পড়ালেখা বাদ দিয়ে এসব করে তাহলে তো আসলে ওর গার্ডিয়ান তো জানে না। নিশ্চয়ই গার্ডিয়ানের অনেক স্বপ্ন আছে ছেলেকে নিয়ে, ছেলে অনেক বড় হবে, ভালো কিছু করবে, বাট ছেলে যে এগুলা করে বেড়াচ্ছে এটা তো গার্ডিয়ানের আসলে ইনফর্ম হওয়া দরকার। তারপর গার্ডিয়ান যদি বলে যে না ঠিক আছে করুক, সমস্যা কি, তাই না? ওকে স্যার, এগুলো তো পূর্ণ সংখ্যা না, 4 6 পূর্ণ সংখ্যা না, তাহলে ভাই পূর্ণ সংখ্যা কি? স্যারকে বলবো স্যার পূর্ণ সংখ্যা কি তাহলে? 4 5 6 যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে পূর্ণ সংখ্যা আসলে কি স্যার? আপনি বলেন। ঠিক আছে, বুঝছিলাম আগের অঙ্কটা। তোমাদেরকে একটা ঘটনা বলি আমাদের আমাদের এলাকার। হ্যাঁ, আমি যে স্কুলে পড়তাম, আমার 2 ব্যাচ সিনিয়র ছিল এক বড় ভাই, সে হচ্ছে আমাদের পাশের বাসায় থাকতো। আমরা একসাথে অনেকদিন স্কুলে যাইতাম আর কি। অনেক 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 সময় আমরা একসাথে এক রিক্সায় করে স্কুলে গেছি। তো একদিন আমার মা ছিল আবার ওই স্কুলের টিচার। তো আমার মানে যে ভাইয়ের কথা বলতেছি, আমার 2 ব্যাচ সিনিয়র, সে হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিল। হ্যাঁ, আমরা জানতাম যে সে অনেক ভালো স্টুডেন্ট। প্রথম দিকে তার রোল ছিল, সে বলতো যে আমার যতদূর মনে আছে 4 এ বা 5 এ তখন সে পড়তো, তার রোল বলছিল 20। কিন্তু একদিন আমার মা জানতে পারলো যে আসলে সে স্কুলেই আসে না, কন্টিনিউ করতেছে না। সে দেখলো আমার মা পরে, যেহেতু পাশের বাসায়, পরে হচ্ছে আহ খোঁজ নিয়ে দেখা গেল সে আসলে স্কুলে আসে না এবং তার রোল 20 এরকম কিছুই না, অনেক পিছনে। হ্যাঁ, এবং সে পড়াশোনাও ঠিক মতো করে না, স্কুলে আসে না, ক্লাস আসে না এরকম, বাট ওর বাসায় তো জানে না। পরে ওর বাসায় জানানো হলো, যেহেতু হচ্ছে ছোট বয়স, এখন শাসন করলে ঠিক হইতে পারে, তো ওকে বাসায় জানানো হয়েছে। বাট সামহাও হয়তো বা জানি না পরে কি হয়েছে না হয়েছে। তো ওই ছেলেটা আসলে পরে দেখা গেল যে লাইফে, মানে আমরা তো পড়াশোনা করে গ্রামের থেকে উঠে, মানে এলাকা থেকে উঠে আসছি, ভালো একটা জায়গায় পড়ছি। ওর আর এডুকেশন খুব একটা আগাইলো না। তো এলাকায় একটা বিকাশের দোকান ছিল, ওখানে হচ্ছে সে অনেকদিন দোকানদারি করছে, অনেক ফ্রাস্ট্রেশনে থাকতো, ঋণ-টিনও করে ফেলছিল, বিয়ে-শাদী করছে, বাচ্চা ছিল। হ্যাঁ, তো একবার শুনলাম, মানে 1 বছর হয়ে গেছে, সে আত্মহত্যা করছে। হ্যাঁ, অনেক ফ্রাস্ট্রেশনে ছিল। ও ওয়াইফও জানতো না, ওয়াইফ মনে হয় একটা জব করতো, জবে গেছিল, বাচ্চা হচ্ছে স্কুলে। হ্যাঁ, ওর বাচ্চার যে দাদি, সে স্কুল থেকে আনা নেওয়া করতো। তো একদিন এসে দেখলো যে ছেলে আত্মহত্যা করছে আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে ও ছিল বাবা-মার একমাত্র সন্তান। হ্যাঁ, কিছুদিন আগে ওই যে তার মার সাথে আমার দেখা হয়েছিল। তো জিজ্ঞেস করলাম কেমন আছেন? বলে যে আমি আর কেমন থাকি। উনার হাসব্যান্ডও আবার রিসেন্ট মারা গেছে। তো সবকিছু মিলায় আরকি। এনিওয়ে ভাইয়া, এমন কিছু কইরো না। তোমরা এখনো ছোট আছো, যেটার জন্য আসলে তোমার বাবা-মা লজ্জিত হয়। ঠিক আছে? আসো, এই ম্যাথটা করি। এই ক্রোমোজোরটা আর এই ক্রোমোজোরটা সমান। যারা রেগুলারলি ক্লাস করো তারা জানো, ২ টা ক্রোমোজোর যখন সমান হবে তখন প্রথম মানে বাম দিকের ক্রোমোজোরের ১ম উপাদান হবে ডান দিকের ক্রোমোজোরের ১ম উপাদানের সমান। তাহলে বাম দিকের ক্রোমোজোরের ১ম উপাদান হচ্ছে x+1, আর ডান দিকের ক্রোমোজোরের ১ম উপাদান হচ্ছে 2 - x। এই দুটা হচ্ছে সমান। এখান থেকে আমরা কি পাবো? -x টাকে এই পাশে আনলে হবে 2x, আর 1 টাকে এই পাশে আনলে হবে 2 - 1। 2 - 1 মানে হচ্ছে 1। x এর ভ্যালু পাবো হচ্ছে হাফ। ঠিক আছে? একইভাবে বাম দিকের ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান আর ডান দিকের ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, এই দুইটা হবে সমান। -y টাকে এই পাশে আনলে হবে 2y ইকুয়ালস টু হচ্ছে 1, এবং y ইকুয়ালস টু হচ্ছে হাফ। তাহলে আমার x y এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু হাফ, y এর ভ্যালু হাফ। তাহলে হাফ, হাফ। অপশন সি হচ্ছে আমাদের এই ম্যাথটার রাইট আনসার।
ওকে, নিচের কোনটা ফাঁকা সেট? এখানে ৪ টা সেট দেওয়া আছে। এর মধ্যে কোনটা ফাঁকা সেট এটা বের করার জন্য তুমি ম্যাক্সিমাম 30 সেকেন্ডস টাইম পাবা আমার কাছ থেকে। 30 সেকেন্ডস। কি বলছে ভাই? আপনাকে নিয়ে একটা স্টোরি ছাড়ছি। দেখি কে বলছে এটা? ভাই মেসেজটা। 30 সেকেন্ড হইতে তো আমি একটু পড়তে পারি। মমিনুল কি বলছো? টক্সিকের ভিডিওটা আমি আমার স্টোরিতে লিখছি। ওকে মমিনুল, তোমাকে আমি শিখতে দাওয়াত দিচ্ছি। তুমি আসো, তোমার সাথে ১ কাপ কফি খাবো। ঠিক আছে? চিনি ছাড়া, উইথআউট সুগার। আমি কফি, চাতে চিনি খাই না। আমি চাই না যে আমার স্টুডেন্টরাও চিনি খাক। চিনি খুবই খারাপ। চিনি হচ্ছে বিষ। ঠিক আছে? সো আমরা এখন থেকে আর বিষ খাবো না। ওকে? আসো। এইটা, হ্যাঁ। কি বলছি? নিচের কোনটা ফাঁকা সেট? নিচের কোনটা ফাঁকা সেট বের করতে হবে। ওকে ফাইন, চলো আমরা বের করি। তো এন, ভাই এনটা একটু বলে দিই। এন জানি কি ছিল? এন আর জেড এর মধ্যে পার্থক্য কি? জেড তো আমরা আগের এক্সাম্পলেই দেখছি। জেড হচ্ছে 0 বা 0-র চেয়ে বড় কোনো পূর্ণ সংখ্যা প্লাস ইনফিনিটি পর্যন্ত, অথবা 0-র থেকে ছোট পূর্ণ সংখ্যা, নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলো এর মধ্যে থাকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে জেড এর মধ্যে, হ্যাঁ, জেড হচ্ছে এইটা। আর এন কি? এন হচ্ছে ভাইয়া 0-র থেকে বড় পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে এন, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু হয়। ঠিক আছে? 1 থেকে শুরু হয়। ওকে, প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। ওকে, এখন আসো, এক্স হচ্ছে বিলংস টু এন। এক্স হচ্ছে এই সেটটার সদস্য। ওকে ফাইন, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং 23 থেকে 19-এর মধ্যে। আচ্ছা, 23 থেকে 29-এর মধ্যে, 23 থেকে 29-এর মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে? 23 থেকে 29-এর মধ্যে, 23 23 থেকে 29-এর মধ্যে, বা 23-এর চেয়ে বড়, 29-এর চেয়ে ছোট। 23 থেকে বড়, 29-এর চেয়ে ছোট। 23-এর চেয়ে বড় 24, 24 তো 2 দিয়ে বিভাজ্য, সো 24 কোনো মৌলিক সংখ্যা না। 25, 25ও 5 দিয়ে বিভাজ্য, 25 মৌলিক সংখ্যা না। 26 2 দিয়ে ভাগ করা যায়, তো 26ও মৌলিক সংখ্যা না। 27, 3 নং 27, 27ও মৌলিক সংখ্যা না। 28, 28 কে 14 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, সো 28ও মৌলিক সংখ্যা না। সো সো তুমি দেখতেছো যে এক্স এর এমন কোনো মান নাই যা এটাকে, কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। তাই এটা হচ্ছে একটা ফাঁকা সেট। এটা হচ্ছে একটা ফাঁকা সেট। অপশন এ, অপশন এ, অপশন এ। ঠিক আছে? ওকে, এইটা এফ অফ এক্স যদি এটা হয়, এফ অফ -1 এর মান কত? এটার জন্য তোমরা 20 সেকেন্ড সময় পাবা। 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে এটা আনসার দিবা। আমি চিনি লবঙ্গ দিয়ে লাল চা খাচ্ছি, আপনার ক্লাস করছি। ভাই চিনিটা অ্যাভয়েড করো। লবঙ্গ ঠিক আছে, আদা দাও, সমস্যা নাই। চিনি খাও না, খুবই খারাপ। চিনি খাইলে অনেক ধরনের কমপ্লেক্সিটি হতে পারে। হ্যাঁ, সো চিনি খাবো না আমরা। আমার স্টুডেন্টরা ছোট থেকেই ফুড হ্যাবিট ভালো করবে। ছাত্র জীবন শেখার সময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শিখলেই হবে না। এমন কিছু অভ্যাস শিখতে হবে যে অভ্যাসগুলো তাদের আমৃত্যু তাদের সঙ্গ দিবে, তাদেরকে একটা মানে সঠিক রাস্তায় থাকতে সাহায্য করবে। ঠিক আছে? আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো হবে না, তাই না? সুস্থ থাকতে হবে। ওকে, আরেকটা ব্যাপার কি, যে আপনার সবারই তো বয়স হবে একসময়, না? বয়স হইলে কিন্তু মানুষের চেহারাতে কিন্তু বোঝা যায় যে এই লোকটার বয়স এত। তো এখনকার দিনে দেখবা যে অনেক ছোট ছোট বাচ্চাদের দেখে মনে হয় অনেক বুড়া বুড়া। তো এটা কেন হয়? এই যে ফুড হ্যাবিটের কারণে হয়। তো তোমার ফুড হ্যাবিট যখন ভালো থাকবে তখন তোমার হচ্ছে, তোমাকে দেখতে সবসময় ইয়াং লাগবে। বুঝছো? সো তুমি যদি চাও যে তোমার বয়স অনেক হয়ে গেছে বা দেখতে ইয়াং লাগুক, তাহলে তোমাকে হচ্ছে ফুড হ্যাবিট ঠিক করতে হবে। আজে বাজে খাবার খাওয়া যাবে না। জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস, হ্যাঁ, বাইরে তেলে ভাজা খাবার, হ্যাঁ, মিষ্টিযুক্ত খাবার, মানে চিনিযুক্ত খাবার, এগুলো অ্যাভয়েড করতে হবে। ওকে, তাহলে আসো, এটা কি হবে ভাইয়া? এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এফ অফ -1 কি হবে? এক্স এর জায়গায় আমরা -1 বসাই দেব। এক্স এর জায়গায় বাম পক্ষে -1, ডান পক্ষেও -1। তাহলে এটা কত হবে ভাইয়া? এটা হবে -1 এর উপরে পাওয়ার যেহেতু বিজোড়, -1ই হবে। মাইনাসে মাইনাসে +4 +3, তাহলে 4 আর 3 এর 7, -1 মানে হচ্ছে 6।
অপশন সি হচ্ছে আমাদের এই ম্যাথটা রাইট আনসার। সি না? সবাই কি বলতেছে? অনেক অনেক কিছু বলতেছে। আমার ক্যালকুলেশন ঠিক আছে তো? ঠিকই তো আছে। +4 +7 বিয়োগ 6। সি হবে রাইট আনসার। ওকে, পোল কোশ্চেন 5 এইটা। তাহলে ভাইয়া এটার আনসার তোমরা বলো। এটার জন্য আমি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি তোমাদেরকে। 30 সেকেন্ডস। আনসারটা করার আগে ভাই, যেহেতু এটা 5 নাম্বার পোল কোশ্চেন, ধরো এটার আনসার যদি ডি হয় তাহলে তোমরা কমেন্টে লিখবা 5D। যদি আনসার বি হয় তাহলে লিখবা 5B। মানে যততম কোশ্চেন অপশনটা সঠিক অপশনের আগে সেই নাম্বারটা লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কত নাম্বার কোশ্চেনে আনসার দিচ্ছ। 30 সেকেন্ড সময় পাবা, 30 সেকেন্ডস এর মধ্যে আনসার করো। ফার্স্ট টাইম আপ। আমি করে দিই। দেখো এইটা কি দেওয়া আছে, f of x equals to x square minus thrice x plus 2। ওকে, এখন f of x এর ভ্যালু কি 0, তো f of x এর ভ্যালু হচ্ছে 0, x square minus thrice x plus 2। আচ্ছা, এটাকে সাইড চেঞ্জ করে লিখি, x square minus thrice x plus 2 equals to হচ্ছে 0। এটাকে যদি তুমি ইয়ে করো, মিডল টার্ম করো, তাহলে এটাকে লিখতে পারো x square minus 2x minus x plus 2 equals to হচ্ছে 0। x into x minus 2 minus 1 into x minus 2 equals to 0। ঠিক আছে, তাহলে x minus 2 into x minus 1 equals to 0। x এর ভ্যালু হচ্ছে 2,1। 2,1 অপশন বি হচ্ছে আমাদের এই ম্যাথটা রাইট আনসার। ওকে, আবার এটা কিন্তু অঙ্কটা না করেও আনসার বলা যায়। আরেকটা প্রসেস আছে যেটাকে আমরা বলবো অপশন টেস্ট। অপশনগুলো টেস্ট করে করে দেখবা। তুমি এই ভ্যালুটা -3 এখানে বসাই দেখবা x এর জায়গায়, যে এটা 0 হয় কিনা। যদি 0 হয়, যদি 0 না হয় তাহলে অপশন এ না, অপশন বি টেস্ট করবা। হ্যাঁ, এইভাবে তুমি অপশন টেস্ট করে করে উত্তরগুলা বের করে ফেলতে পারবা, অঙ্ক করতে হবে না। ওকে, এইটা কিউ মাইনাস পি কত হবে, এটার জন্য তোমরা আনসারটা করার আগে যেহেতু 6 নাম্বার কোশ্চেন 6 লিখবা, তারপরে রাইট অপশনটা লিখবা। ঠিক আছে, সো আমি তোমাদেরকে টাইম দিব এটার জন্য 20 সেকেন্ডস। রুবাইয়া লিখছো সি, বাট কতর সি সেটা লেখো নাই। ওকে, টাইম আপ। দেখো, কিউ মাইনাস পি বের করতে বলছে, কিউ মাইনাস পি। তো কিউ সেটটা কত, -3 -2 0 1 3, -3 -2 0 1 3। এটা হচ্ছে কিউ সেট। পি সেট কত, -3 -2 -1, -3 -2 -1 0 1 2 0 1 2। ঠিক আছে, -3 -2 -1 0 1 2। ওকে, এবার এই সেটের যে উপাদানগুলো এখানেও আছে সেগুলোকে বাদ দিব। -3 দেখো, -3 এখানে আছে, সো এখান থেকে বাদ দিয়ে দিব। -2 এখানে আছে, মানে এখানে যে উপাদানগুলো আছে সেগুলো এখান থেকে বাদ দিব। -2 এখানে আছে, সে বাদ দিয়ে দিলাম। -1 না, এখানে নাই। 0 হ্যাঁ আছে, বাদ দিয়ে দিব। 1 হ্যাঁ আছে, বাদ দিয়ে দিব। 2 এখানে নাই, সো থাকলো কি, থাকলো হচ্ছে 3। এই 3 হচ্ছে আমাদের আনসার। তো অপশন ডি হচ্ছে আমাদের এই ম্যাথটার রাইট আনসার। 6 এর ডি, আহানাব সঠিক আনসার দিছো। ম্যাক্সিমামই 6 এর সি লিখতেছো। 6 এর সি কেন লিখতেছো, আমি 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 কিউ মাইনাস পি না, কিউ মাইনাস পি। 6 এর সি কেন লিখতেছো আসলে ভাই আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, তোমরা মনে হয় উল্টাটা করতেছো, এখানে কিউ মাইনাস পি আছে, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে বলছে। তোমরা উল্টাটা করতেছো, অনেকে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতেছো। এটা কি দেওয়া আছে সেটা একটু দেখতে হবে। ওকে, 6 এর ডি। তাহলে যারা যারা ভুল করছো তারা এখন শিখে নাও। 7 নাম্বারটার আনসার বলো। বিশাল বিশাল,
30 সেকেন্ডস টাইম দিচ্ছি, 30 সেকেন্ডস। 7 নাম্বারটা। মাহিমা বলছে মাহিমা হক সার। কি সার? জৈব সার, অজৈব সার, রাসায়নিক সার, কি সার? সাদমান বলছে ভাই আপনি ভালো আছেন, এতদিনে বুঝলা? আমি তো সেই কবে থেকে জানি যে আমি ভালো। ওকে, এটা দেখো, এ সেটটা কি ভাইয়া? এ সেটটা হচ্ছে এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা আর কি, জিরোর চেয়ে বড় পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কোয়ার লেস দেন 25। এক্স স্কোয়ার লেস দেন 25, যদি এক্স যদি 1 হয়, এক্স যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কি হবে? এক্স স্কোয়ার 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু 1 হতে পারবে। এক্স যদি 2 হয়, তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে 2 দুগুণ 4, ঠিক আছে, সমস্যা নাই। এক্স যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে 9, ওকে, সমস্যা নেই। এক্স যদি 4 হয়, তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে 16। এক্স যদি 5 হয়, তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে 25। কিন্তু এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে এক্স স্কোয়ার 25-এর চেয়ে ছোট হইতে হবে, তাহলে এই 25-এর সমান হওয়া যাবে না, তাহলে এক্স এর ভ্যালু 1 2 3 4 হইতে পারে, তাহলে এ সমান হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে এ। এবার আসো বি সেট। বি সেটটা লিখবো। বি সেট কি বলছে ভাইয়া? এক্স হচ্ছে জিরোর চেয়ে বড় পূর্ণ সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এক্স স্কোয়ার লেস দেন 25। কারণ মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা ভাইয়া? 2। মৌলিক সংখ্যা কিন্তু 1 না, 2 থেকে শুরু হয়। তো এক্স যদি 2 হয়, এক্স যদি 2 হয়, তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে 4, এবং এক্স স্কোয়ারের ভ্যালু 25-এর চেয়ে ছোট হচ্ছে, ঠিক আছে। এক্স যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে 9, এবং এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25-এর চেয়ে ছোট। এক্স যদি 4 হয়, ভাইয়া দাঁড়ান দাঁড়ান, এক্স এর ভ্যালু 4 হইতে পারবে না, কারণ এখানে বলা আছে কি এক্স মৌলিক সংখ্যা, 4 তো মৌলিক সংখ্যা না। দুইটা ভ্যালু, 2 আর 3। ওকে, 5 হলে তো ভাই 25 হয়ে যাবে, 25 তো 25-এর চেয়ে ছোট না, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2 আর 3, 2 আর 3। এবার হচ্ছে সি সেটটা কি? সি সেটটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার সমান 25, আর এক্স কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার সমান 25। ভাই দেখো, এক্স স্কোয়ার সমান যদি 25 হয়, তাহলে এক্স এর ভ্যালু হয় হচ্ছে +-5, +-5 হয়, কিন্তু নেগেটিভ সংখ্যা নেওয়া যাবে না, কারণ এখানে বলা আছে এক্স বিলংস টু এন, এন হচ্ছে নেগেটিভ হয় না, জিরোর চেয়ে বড় হয়, সো এখানে শুধু একটা এলিমেন্ট, সেটা হচ্ছে 5। এখন এই প্রথম দুইটার মধ্যে হবে ইন্টারসেকশন। এবার দেখো, প্রথম দুইটার মধ্যে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু কি হবে? এই দুইটার মধ্যে ইন্টারসেকশন, ইন্টারসেকশনে কি আসবে? এই দুইটার মধ্যে যদি ইন্টারসেকশন করো, কমন উপাদান হচ্ছে 2 3, তো কমন উপাদান হচ্ছে 2 3, এই 2 আর 3, 2 আর 3, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 আর 3, আর ইউনিয়ন সি, সি হচ্ছে 5, তাহলে আনসার হবে 2 3 5, অপশন বি, 2 3 5, 235, 2 3 5, 2,3,5, 7-এর বি হচ্ছে রাইট আনসার। 8 নাম্বারটার আনসার বলো। 8 নাম্বার, এখানে 3টা স্টেটমেন্ট আছে, এখন কোন কোন স্টেটমেন্ট সঠিক, এখানে কোন কোন স্টেটমেন্ট সঠিক সেটা বলতে হবে। এটার জন্য তোমাদেরকে একটু সময় দিই, 20 সেকেন্ড সময় দিই। স্যার কম সময়ে কিভাবে এমসিকিউ এর উত্তর দিব বলেন, একটা টেকনিক শিখান। টেকনিক শিখবা? কিছু কিছু এমসিকিউ এর শর্টকাট থাকে, তো তুমি শর্টকাট জানা থাকলে কিছু কিছু এমসিকিউ হেল্প পাবা, বাট সবগুলাতে পাবা না। তো সবগুলো এমসিকিউ যদি তুমি কম সময়ে আনসার করতে চাও, তাহলে ভাই তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। মনে রাখবা, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সাফল্যের কোনো শর্টকাট নাই ভাই। যারা আসলেই মানে এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, দুই ধরনের স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পায়। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে অরিজিনালি এটা ডিজার্ভ করে, আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট গিফটেড,
এ প্লাস পায়, সরকার কর্তৃক উপহার হিসেবে এ প্লাস পায়। সো যারা আসলেই ডিজার্ভ করে তারা প্রচুর প্র্যাকটিস করে এবং এরা পরবর্তীতে ইন্টারে উঠে কিন্তু এদের কোনো সমস্যা হয় না। বাট যারা গভর্নমেন্ট গিফটেড এ প্লাস তারা ইন্টারে দেখা যায় যে সায়েন্স নেয়। সরকারের মাধ্যমে কি ক্ষতিটা হয় শোনো, তারা এসএসসি তে এ প্লাস পেয়ে ভাবে যে বা আমি তো ভালো ছাত্র, তাহলে তো আমাকে সায়েন্স নিতে হবে। তো সায়েন্স নেয়, সায়েন্স নেই, ইন্টারের সায়েন্স ভাইয়া সবার জন্য আসলে আমার কাছে না মনে হয় না, আমার পার্সোনাল অভিমত। তুমি তোমার বড় ভাই আপুদের সাথে কথা বলে দেখতে পারো। তো যারা ডিজার্ভিং এসএসসি তে যারা ভালো করে প্র্যাকটিস করে কষ্ট করে ঘাম ঝরায় যারা এ প্লাস পায় তাদের জন্য এটা সমস্যা হয় না। বাট যারা এসএসসি তে ফাঁকিবাজি করে তাদের জন্য ইন্টারটা ভাই খুবই বিভীষিকার নাম। ওকে, এটা আসো এম আর এন এর ইন্টারসেকশন মানে কমন উপাদান 5 7 5 7, এখানে 5 7 আছে, এখানে 5 7 আছে, তো এটা ঠিক আছে, এই স্টেটমেন্টটা ট্রু। এটার উপাদান সংখ্যা কত? এম ইউনিয়ন এন। আমরা একটু দেখি ভাইয়া এম ইউনিয়ন এন কি কি। এম ইউনিয়ন এন কি কি? 3 5 7 4 5, 3 5 7 4 5, 7 তো দুইবার আছে, হ্যাঁ দুইবার নট দা, এই 5 কি দুইবার লিখছি? 3 5 7 4 5, 5 দুইবার লিখে ফেলছি, 5 একবার হবে। কোনো উপাদান একবারের বেশি লেখা যাবে না। তাহলে ভাইয়া এটা হচ্ছে উপাদান সংখ্যা কত হবে? এটার শক্তি, এটা পি মানে কি? শক্তি সেট। তাহলে এইটার উপাদান সংখ্যা হবে কতগুলা? এখানে উপাদান আছে কতগুলো? 4টা। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা। হ্যাঁ তাহলে ভাইয়া 16টা, ঠিক আছে, এই স্টেটমেন্টটা ট্রু। কারণ এম থেকে এন বাদ দিলে 3 আর 5 হবে, এম থেকে এন বাদ দিব, ঠিক আছে। ওকে, তাহলে কিভাবে বাদ দিব? 4 4 কি এখানে আছে? নাই। 5 5 কি এখানে আছে? আছে, তাহলে বাদ। 7 7 কি এখানে আছে? আছে, বাদ। থাকলো কি? 3, থাকলো হচ্ছে 3। তাহলে এম থেকে তুমি যদি এন কে বাদ দাও তাহলে শুধু 3 থাকবে, 3 থাকবে, আর এখানে আছে 3 5। এটা ভাইয়া ট্রু না। 1 নাম্বার আর 2 নাম্বার স্টেটমেন্ট ট্রু, 3 নাম্বারটা ট্রু না। 1 আর 2 ট্রু, অপশনে 8 ঠিক আছে। এইবার এইটা বলো, এটার জন্য 20 সেকেন্ডস টাইম পাবা। নয়ের অ্যান্সার বলো, 9 এর এ বি সি ডি। রাহুল বারবার বলছো পুল দেন। ভাইয়া আমি কেন পুল দিতে যাবো? সুইমিং পুলের বিজনেস তো আমি করি না, ঠিক আছে। ওর নিজের বাসায় পুল নাই। ওকে, নয়ের অ্যান্সার কি হবে দেখি চলো। তো এফ অফ মাইনাস হাফ, এফ অফ ওয়াই এর ভ্যালু যদি এটা হয়, এফ অফ মাইনাস হাফ কি হবে? ওয়াই এর জায়গায় আমি মাইনাস হাফ লিখবো, ওয়াই এর জায়গায় আমি লিখবো মাইনাস হাফ। এখন দেখো তো ভ্যালুটা কত আসে। এটা হচ্ছে তোমার -2 + 1, এটা হচ্ছে -2 -1, 2 আর 4 কাটা যাবে, তাহলে এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে -3, তার মানে হচ্ছে 1/3, ঠিক আছে, 1/3, অপশন সি। ওকে, এইটা 10 নাম্বারটা। সো 10 নাম্বারটার আনসার বলো। এটার জন্য তোমরা সময় পাবা 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় পাবা। বলছিলেন গল্প বলবেন, ক্লাসটা শেষ করো, ঠিক আছে। টাইম শেষ। দেখো এই যে এক্স সেটটাতে কি কি উপাদান আছে। এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স 10-এর চেয়ে বড়, 11 থেকে ছোট। 10-এর থেকে বড়, 11 থেকে ছোট কি পূর্ণ সংখ্যা আছে? নাই। তাহলে ভাই কিচ্ছু নাই, তাহলে এক্স হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেট, অপশন এ, ঠিক আছে। এইটা, এইটার উপাদান সংখ্যা কত? এটার জন্য তোমরা সময় পাবা হচ্ছে 10 সেকেন্ড। ওকে, দেখো
এই তিনটার মধ্যে ইউনিয়ন, তাহলে এ বি, এখানে বি দুইবার আছে তো দুইবার লেখার দরকার নেই, একবার করে লিখবো। সি, এখানে বি আছে দরকার নেই। 3 4 এই সবগুলার ইউনিয়ন হচ্ছে এটা, একবারে ইউনিয়ন করে দিলাম। এই দুইটা ইউনিয়ন এবিসি, তার সাথে এটার ইউনিয়ন হচ্ছে 3 4, তাহলে উপাদান সংখ্যা হচ্ছে 5টা। অপশন ডি। ঠিক আছে, 11 ডি। এবার বলো কোনটা অসীম সেট। এটার জন্য 10 সেকেন্ডস টাইম পাবা। 12 নাম্বারটা আনসার করার সময় 12 লিখবা আগে, 12 দেন এ বি সি অর ডি। ওকে, ও 10 সেকেন্ড তো পার হয়ে গেছে। কোনটা অসীম সেট? ওকে দেখো, এটা দেখো, এক্স বিলংস টু এন। এন মানে কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার শুরু হয় থেকে, ওই যে জিরোর চেয়ে বড়, এক থেকে শুরু হয়, এক থেকে। সো এটাতে কে কে আছে? এটা মানে হচ্ছে, এটাকে যদি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে এখানে আছে হচ্ছে 1 2 3, তালিকা পদ্ধতিতে লিখলে। কিন্তু এইবার দেখো এক্স বিলংস টু জেড, মানে হচ্ছে জেড। জেড কি? জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, জিরোর চেয়ে বড় হইতে পারে, জিরোর চেয়ে ছোট হইতে পারে, জিরো হইতে পারে। তাহলে এখানে কি কি আছে? 4-এর থেকে ছোট, 4-এর থেকে ছোট 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, এইভাবে এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। আমি একটু আবার লিখি, এখানে নিচে লিখি। হ্যাং করলো কেন? এটা খেয়াল করো, 4-এর থেকে ছোট 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে, এইভাবে এইভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, তাহলে কতগুলো সদস্য আছে এখানে? অসীম সংখ্যক। তাহলে এইটা, এইটা। ঠিক আছে, এইটা কি? এক্স মৌলিক সংখ্যা 4-এর থেকে ছোট। 4-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে? 2 আছে আর 3 আছে। ঠিক আছে, এটা কি? এক্স স্বাভাবিক জোড় সংখ্যা 4-এর থেকে ছোট, তাহলে কে আছে? শুধু 2 আছে। হ্যাঁ, শুধুমাত্র এই অপশন বি তে যে সেটটা আছে তার উপাদান সংখ্যা তুমি গুণে শেষ করতে পারবে না। এইটা বলো, এটা আনসার কি? এটা কোনো সময় দিব না। 13 নম্বরের আনসার কি হবে? আহ এটা হচ্ছে ফাঁকা সেট। হ্যাঁ, ফাই ফাই বা ওরি যেটাই বলো না কেন, এ এ হচ্ছে ফাঁকা সেট। হ্যাঁ, এই ফাঁকা সেটের সাথে তোমার আরেকটা সেটের ইউনিয়ন কি হবে ভাই? এটা হবে হচ্ছে শুধু এ। শুধু এ হচ্ছে অপশন সি। ওকে, এটা বলো, এটা আনসার কি হবে? এ আর দেওয়া আছে, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আদনান বারবার কেন লিখতেছো? আইফোন ব্যবহার করি কিনা? বারবার লেখার তো কিছু নাই। আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তুমি করো, বা এমন কোনো কোশ্চেন করো যেটার উত্তর পাইলে তোমার হয়তো অনেক উপকার হবে। বুঝছো, আইফোন ইউজ করি না, স্যামসাং ইউজ করি, এটা দিয়ে তো আসলে তোমার জেনে কোনো উপকার আছে নাই। যে জিনিস জেনে কোনো উপকার হয় না বা হবেও না কখনো, সেটা জেনে ব্রেনের স্টোরেজ নষ্ট করার দরকার আছে? নাই তো। ওকে, চলো এটা দেখি। আর এক্স এ হচ্ছে 2 3 5, এটা একটু ভালো করে দেখো। এ হচ্ছে 2 3 5। হ্যাঁ, আর আর সেটটা হচ্ছে এক্স আর ওয়াই দুইটার ক্রোমোজোর। এক্স এবং ওয়াই দুইটা উপাদানের ক্রোমোজোর, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্রোমোজোর বোঝাচ্ছে। এক্স হচ্ছে এর উপাদান, ওয়াইও হচ্ছে এর উপাদান। ঠিক আছে, আর হচ্ছে ক্রোমোজোর, ক্রোমোজোরের সেট। হ্যাঁ, ক্রোমোজোরের প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, দুইটা উপাদানই হচ্ছে এর সদস্য। ওকে, আর ওয়াই হবে এক্স মাইনাস ওয়ান। তো খেয়াল করো, এক্স যেহেতু এর সদস্য, তাহলে এক্স কিন্তু 2 হইতে পারবে, এক্স কিন্তু 3 হইতে পারবে, এক্স কিন্তু 5ও হইতে পারবে। এ থেকে হইতে হবে 1 2 3 5, যে কোনোটাই হইতে পারে। তাহলে এক্স যদি 2 হয় তাহলে ওয়াই কত হবে? 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 তার মানে 1। এক্স যদি 3 হয় তাহলে ওয়াই হবে 3 মাইনাস 1, তাহলে হচ্ছে 2। এক্স যদি 5 হয় তাহলে ওয়াই হবে 5 মাইনাস 1, তার মানে হচ্ছে 4।
ক্রোমোজোর গুলা কি কি হতে পারে 2 1 3 2 5 4, কিন্তু এখানে বলা আছে ওয়াইও কিন্তু এর উপাদান হইতে হবে, এর সদস্য হইতে হবে। এখন ওয়াই গুলা দেখো, এই যে তিনটা ওয়াই এর ভ্যালু 1 2 4, এর মধ্যে শুধুমাত্র এর সদস্য হচ্ছে এই 2, ঠিক আছে। এক্স এর তিনটা ভ্যালু এর মধ্যে আছে, কিন্তু ওয়াই এর শুধুমাত্র এই ভ্যালুটাই এর সদস্য। তাহলে 3,2, তাহলে আর হচ্ছে 3,2 এই ক্রোমোজোরটার সেট 3,2, অপশন বি। ওকে, 14 বি। এটা একটু ট্রিকি ছিল, এটার আনসারটা একটু ট্রিকি ছিল, তো আশা করি বুঝতে পারছো। 15 নাম্বারটা বললো, 30 সেকেন্ডস টাইম দিচ্ছে, 30 সেকেন্ডস টাইম পাচ্ছ 15 নাম্বারটার জন্য। থার্টি সেকেন্ডস। টাইম আপ। দেখো আমি করে দিই। কি বলছে, এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে? তো এফ অফ এক্স সমান কি? এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আমি যদি এক্স দিয়ে গুণ করে লিখি একবারে, মাইনাস বি এক্স মাইনাস 1/bx প্লাস 1, এক্স দিয়ে গুণ করে লিখলাম। এখন এফ অফ এক্স যদি 0 হয়, এইটাকে আমরা একটু দেখি কি করা যায়। এখান থেকে আমরা কি কি করতে পারি, এক্স যদি কমন নেই এখানে পাবো এক্স মাইনাস বি, ঠিক আছে। এইখান থেকে যদি আমি 1/b কমন নেই তাহলে পাবো এক্স মাইনাস বি। দেখো তো এটা বুঝছি কিনা, আমি একটু বুঝাই দিই। এই জায়গাটা তো বুঝছো, এখান থেকে আমি এক্স কমন নিছি, এক্স মাইনাস বি আছে, হইলে হচ্ছে বুঝবা কিভাবে, এটা দিয়ে এটাকে গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, দেখো মিলছে। আবার দেখো এই পেয়ারটা থেকে আমি কি করছি, আচ্ছা তুমি যদি এই দুটো একটু গুণ করো, হ্যাঁ গুণ করো, মাইনাস 1/b ইন্টু এক্স, এই যে এটা মাইনাস ইন্টু মাইনাস মানে হচ্ছে প্লাস, 1/b ইন্টু বি মানে হচ্ছে বি বি কাটা যাবে, থাকবে হচ্ছে 1। দেখো এই দুইটা গুণ করে এটা আসে কিন্তু, সো আমি এখান থেকে মাইনাস 1/b যদি কমন নিই থাকতেছে হচ্ছে এক্স মাইনাস বি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস বি, এক্স মাইনাস 1/b। এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা বি আর একটা হচ্ছে 1/b, সো অপশন সি। এই অঙ্কটা না করেও করা যায় অপশন টেস্ট করে, তুমি অপশনগুলো বসাবা, বি বসাবা, এক্স এর জায়গায় বি বসাবা, দেখবা এটা এই পুরোটার ভ্যালু 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে তুমি পরেরটা বসাবা, 1 বসাবা, এক্স এর জায়গায় 1 বসায় দেখবা 0 হয় কিনা। বি এর জন্য 0 হবে কিন্তু 1 এর জন্য 0 হবে না, সো এটা রাইট আনসার না। রাইট অপশনের জন্য দুইটার জন্যই 0 হইতে হবে। সো এইভাবে তুমি চেক করে করে তুমি বের করে ফেলতে পারো, অপশন টেস্ট করে বের করতে পারো। হ্যাঁ এটা কিন্তু এই যে অনেকে বলো না, যে একজন বলছিল যে এমসিকিউ কিভাবে শর্ট মানে অল্প সময় করবা, এটা কিন্তু একটা ট্রিক, যে অপশন টেস্ট করে করে আনসার গুলো বের করে ফেলা। এই ফাংশনটার লেখচিত্র কেমন হবে? y ইকুয়ালস টু টুয়াইস এক্স, বলো এই ফাংশনটার লেখচিত্র কেমন হবে? এটার জন্য সময় দেওয়া যাবে না। y ইকুয়ালস টু টুয়াইস এক্স, লেখচিত্র বের করার জন্য কয়েকটা পয়েন্ট নিতে হয়, তাই না? কয়েকটা পয়েন্ট নিতে হয়, ও একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই। এক্স এর ভ্যালু যদি 0 হয় ওয়াই এর ভ্যালু হবে 1, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে 2, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে 4, ঠিক আছে। এখন ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কারণ বিন্দুগুলো বসাবা 0, এক্স এর ভ্যালু যদি 0 হয় ওয়াই এর ভ্যালু হবে 2 ইন্টু 0 মানে 0, 0 তো 0,0 একটা বিন্দু, 0,0 হচ্ছে একটা বিন্দু। এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু হবে 2, এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু হবে 2, 1,2 একটা বিন্দু। এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু হবে 4, 2,4 হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুগুলা কানেক্ট করে দিলে একটা সরল রেখা পাবা। কি পাবা? সরল রেখা, অপশন এ। এটা হচ্ছে y ইকুয়ালস টু টুয়াইস এক্স, সরল রেখা বা স্ট্রেট লাইন।
ওকে, এইটা আজকের ক্লাসের শেষ পোল। 17 নম্বর। বুশরা, দেখি ভাই একজন বুশরা আছে আমাদের ক্লাসে। বুশরা শব্দটার অর্থ সম্ভবত সুসংবাদ, তাই না? বুশরা কোথায় আছে? এই তো বুশরা। বুশরা বলো তো যে বুশরা শব্দটার অর্থ কি সুসংবাদ না? আমার জানা ভুল হলে একটু জানাই দিও। তো বুশরা বলছো আমাকে যে কিছুই বুঝতেছি না। তো বুঝছা, তুমি আসলে সমস্যা নাই, বুঝবা। তুমি কি আজকের ক্লাসে প্রথম আসছো নাকি এর আগের ক্লাসগুলো করছো? আসলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেন হচ্ছে বোর্ডে আসা এমসিকিউ গুলো আজকের ক্লাসে দেখতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে বোর্ডে আসা সিকিউ কোশ্চেন গুলো, সৃজনশীল প্রশ্নগুলো দেখবো। ওকে, তো এই ক্লাসটার আগে আমরা আরো কয়েকটা ক্লাস নিয়েছি যেখানে হচ্ছে আমরা বেসিক থেকে আলোচনা করছি। তো তুমি একটু ওই লেকচার গুলো একটু দেখবা, দেখে তারপরে এটা দেখবা, তখন দেখবে যে বুঝতেছো। অনলাইনে কোনো ক্লাস যদি মিসও হয় তুমি কিন্তু রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবা। ওকে, ওকে, দেখো এই ফাংশনের লেখচিত্রের একটা বিন্দু হচ্ছে 1 3। দেখো y ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস 1, লেখচিত্রের একটা বিন্দু 1 3 কিভাবে বুঝবা? y ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস 1, এই লেখচিত্রের একটা বিন্দু যে 1 3, এটা টেস্ট করবা কিভাবে? তুমি x এর জায়গায় 1 বসাবা। x এর জায়গায় 1 যদি বসাও তাহলে এটা হবে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত আসে? 3 আসে। তাহলে x যদি 1 হয় y এর ভ্যালু আসে 3, y এর ভ্যালু কত আসে? 3। তাহলে এই লেখচিত্রের একটা বিন্দু হচ্ছে 1, 3, ঠিক আছে। লেখচিত্রটা একটা সরল লেখা, ভাই এটা একটা সরল লেখা হবে, ঠিক আছে, এটা একটা সরল লেখা হবে। সবসময় মনে রাখবা y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এইটা হচ্ছে একটা সরল রেখার প্যাটার্ন। এই এম এর জায়গায় সি এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, যেমন এখানে আমরা লিখতে পারি থ্রাইস এক্স মাইনাস 1, এম এর ভ্যালু 3, সি এর ভ্যালু -1। অবশ্যই এটা একটা সরল রেখা, এইরকম প্যাটার্ন দেখলেই বুঝবা সরল রেখা। এখানে এম এর জায়গায় 2 আছে, সি এর জায়গায় +1 আছে, এরকম প্যাটার্ন দেখলেই কি বুঝবা? সরল রেখা, ঠিক আছে। আগেরটাতে দেখো, আগেরটা এটাও কিন্তু y ইকুয়ালস টু 2x, এটাকে যদি আমি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, y ইকুয়ালস টু mx প্লাস c, আমি একটু সরল রেখার কনসেপ্ট নিয়ে আসছি ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে। হ্যাঁ, y ইকুয়ালস টু 2x, c এর ভ্যালু হচ্ছে এখানে 0, এরকম প্যাটার্ন দেখলেই বুঝবা কি? সরল রেখা, ঠিক আছে। ও, লেখচিত্রটা একটা সরল রেখা। আচ্ছা, লেখচিত্রটা যদি একটা সরল রেখা হয় তাহলে সেই লেখচিত্র কি আর বৃত্ত হইতে পারবে? পারবে না। যে লেখচিত্র সরল রেখা সেটা কি আর বৃত্ত হইতে পারে? পারে না। বৃত্তের সমীকরণ হয় দ্বিঘাত। হ্যাঁ, এক্স ও দ্বিঘাত থাকে, ওয়াই ও দ্বিঘাত থাকে। ওকে, তাহলে 1 আর 2 নাম্বার স্টেটমেন্টটা ট্রু। ওকে, শেষ, ক্লাস শেষ। দেখি একজন লিখছো যে রেকর্ডেড ক্লাস কিভাবে করব। কে লিখছে ভাইয়া? দেখবেন একটু। ভাইয়া গল্প, ভাইয়া গল্প, একদম গল্প গল্প করে করে শেষ। দেখি। ওকে, আচ্ছা, যেই বলো না কেন যে রেকর্ডেড ক্লাস কিভাবে করব, তোমাদের শিখো অ্যাপে দেখবা যে রেকর্ডেড ক্লাস করার একটা অপশন আছে, যে আমি যে এখন ক্লাসটা শেষ করব আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ক্লাসটা, এরপরে ক্লাসটা তোমাদের রেকর্ডেড ক্লাস রূপে থেকে যাবে। সো তুমি শিখো অ্যাপ থেকে এটা কিন্তু যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবা। এই ক্লাসটা তুমি যদি পরবর্তীতে আবার শুনতে চাও সেটা পারবে। আবার আমাদের অ্যাপে কিন্তু দেখবা যে প্র্যাকটিস প্রবলেমস আছে, বিভিন্ন অ্যানিমেটেড ভিডিওস আছে। সো তুমি চাইলে ওগুলা প্র্যাকটিস প্রবলেম সলভ করেও কিন্তু তুমি তোমার প্র্যাকটিসটা অনেক বাড়ায় ফেলতে পারো। প্র্যাকটিস যত বাড়াবা তত তুমি পারফেক্ট হবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, গল্পটা বলি, হ্যাঁ শুনবা? গল্পটা শুনবা? আচ্ছা, কারো যদি তাড়া থাকে, এখন আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, সো এখন তোমরা লিভ নিয়ে চলে যেতে পারো। আমি বলছিলাম গল্পটা বলবো, তাহলে আমরা একটু গল্পটা বলি। হ্যাঁ, আমাদের কতক্ষণ সময় আছে এই ক্লাসরুমে? 11 মিনিট সময় আছে। আচ্ছা, আমার হাতে তো সময় আছে। হ্যাঁ, অসুবিধা নেই, আমার হাতে 11 মিনিট সময় আছে। সো আচ্ছা, তাহলে তো ভালোই ভালোই সময় আছে। তো এখন গল্পটা বলি, হ্যাঁ। সবাই রেডি তো নাকি? মাইশা বলছে ভাই আমি আজকে ফার্স্ট, দেখি মাইশার কমেন্টটা পড়ি, একদম লেটেস্ট কমেন্টটা। আজকে ফার্স্ট রেকর্ডেড ক্লাস না করলে কিছুই বুঝি না। মাইশা, এটা তো অবশ্যই ভাইয়া, এটা তো আজকে আমাদের তো আসলে এই চ্যাপ্টারের বেসিক ক্লাসগুলো হয়ে গেছে। এখন ওই বেসিক গুলা ব্যবহার করে আমরা হচ্ছে কিভাবে বোর্ডে আসা প্রশ্ন সলভ করব সেগুলা দেখতেছি। সো তুমি যেটা করবা মাইশা, যে কোনো চ্যাপ্টার প্রথম থেকে থাকার চেষ্টা করবা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি কোনো কারণে মিস করে ফেলো তাহলে অবশ্যই তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে আসবা। ওকে,
প্রত্যেকটা লেকচার তো ভাই তার আগের পর্বের সাথে রিলেটেড থাকে। তো লেকচার ২ যখন করবা লেকচার ১ এর কনসেপ্ট লাগবে। সো লেকচার 1 করে দেন লেকচার 2 করবা, দেন 3 করবা। এভাবে আগাবা আরকি স্টেপ বাই স্টেপ। হঠাৎ করেই তুমি যদি লেকচার 4 এ চলে আসো, তাহলে তোমার জন্য কিন্তু কোপ আপ করা ডিফিকাল্ট হয়ে যাবে মাইশা। ঠিক আছে? অসুবিধা নেই। তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাসের অপরচুনিটি তোমার কাছে আছে। এটা কাজে লাগাও। কভার আপ করে ফেলো। সমস্যা নেই। ওকে, গল্পটা বলি। রেডি? সবাই রেডি? রেডি কিনা সবাই? ওকে? আচ্ছা। এক শহরে এক আ মধ্যবয়সী মহিলা আরকি, এক ভদ্রমহিলা থাকতেন। তার সাথে তার সন্তান থাকতেন। তো এই সন্তানটা যখন ছোট ছিল তখনই তার একমাত্র ছেলে আরকি। তো একমাত্র ছেলে যখন খুব ছোট ছিল তখন হচ্ছে তার বাবা পৃথিবী থেকে বিদায় নেয়। তো এই ভদ্রমহিলা তার সন্তানকে নিজে অনেক কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। তো তো বুঝতেই পারতেছো একমাত্র সন্তান। মহিলা আর কেউ নাই। তো এই ছেলেকে সে সব রকম যত ধরনের তার পক্ষ থেকে যতটুকু পসিবল সর্বোচ্চটা দিয়ে মানুষ করছে। তো এই ছেলে একদিন বড় হইছে, লেখাপড়া শিখে শিক্ষিত হইছে। তো সে একসময় একটা মেয়ের প্রেমে পড়ে। খুব সুন্দরী একটা মেয়ে। অনেক সুন্দর। হ্যাঁ? দেখে তার খুবই ভালো লাগে। খুবই অবসেসড হয়ে যায়। এবং ওই মেয়ের পিছনে অনেক ঘোরাঘুরি করে। একসময় তার সাথে কথা বলার সুযোগ পায়। তাকে প্রপোজ করে যে, "উইল ইউ ম্যারি মি?" তো এখন মেয়ে জিজ্ঞেস করে যে, "তোমার ফ্যামিলিতে কে আছে?" মানে, "আমার শুধু মা আছে। আমি আমার মাকে অনেক ভালোবাসি।" মেয়ে তখন জিজ্ঞেস করছে, "তুমি তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছ, তুমি আসলে আমার জন্য কি করতে পারো? সেটা তো আমার দেখা দরকার।" হ্যাঁ, বলছে যে, ছেলেটা বলছে, "আমি তোমার জন্য সব করতে পারি।" "সব করতে পারো?" "হ্যাঁ, সব করতে পারি। তুমি যা বলবা আমি তাই করতে পারবো।" তখন এই যে সুন্দরী মেয়েটা, তখন তাকে একটা শর্ত দেয়। "ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। যদি তোমার মার হৃৎপিণ্ডটা কেটে আমার সামনে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব।" এখন ছেলেটা তো এটা শুনে বিপদে পড়ে গেছে। সে বাসায় গেছে। খাওয়া-দাওয়া বন্ধ, খাওয়া-দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না। হ্যাঁ, কাজ-কাম কিছুই হচ্ছে না। তো ছেলেটা খুব বিপর্যস্ত অবস্থা আরকি। তো মা তো দেখে বুঝতে পারছে যে ছেলের কোনো প্রবলেম হইছে। তো ছেলেকে ডেকে জিজ্ঞেস করছে যে, "বাবা কি হইছে তোর?" তখন ছেলে তার মার কাছে সব খুলে বলছে। মা বলছে, "আচ্ছা, তুই আমার একমাত্র সন্তান। তুই যা চাইছিস জীবনে কোনো ইচ্ছাই তো অপূর্ণ আমি রাখি নাই। তাহলে এই ইচ্ছাটা কেন অপূর্ণ থাকবে? যেহেতু তুই চাচ্ছিস, তা আমার কোনো সমস্যা নেই। তুই এই যে চাকু দিলাম, তো কিচেন থেকে একটা চাকু নিয়ে আসছে, নিয়ে বলছে যে, "তুই এটা নিয়ে আমার বুক কেটে হৃৎপিণ্ডটা নিয়ে যা, যাকে পছন্দ করিস তার সামনে দে।" তো ছেলেটা তখন যেহেতু মা পারমিশন দিছে, তখন সে চাকু দিয়ে হৃৎপিণ্ড বের করে নিয়ে যাচ্ছে আরকি। হৃৎপিণ্ড যখন হাতে নিছে সে তো খুবই এক্সাইটেড যে তার মানে সে যে মেয়েটাকে চায়, খুব মন থেকে চায়, খুব ভালোবাসে, হ্যাঁ? যাকে ছাড়া তার জীবন চলবে না, তাকে সে পেয়ে যাচ্ছে। সো আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। সে তার বাসা থেকে হৃৎপিণ্ডটা হাতে নিয়ে এক দৌড় দেওয়া শুরু করে। এক নিঃশ্বাসে দৌড়াচ্ছে। তো খুব বেশি এক্সাইটেড ছিল। অনেকটা রাস্তা, অনেক জোরে দৌড়ানোর ফলে হঠাৎ করে হোঁচট খেয়ে ছেলেটা পড়ে গেছে। ছেলেটা পড়ে যাওয়ার পরে, হ্যাঁ, হাঁটুর এখানে কিছুটা অংশ কেটে গেছে। কেটে যেয়ে একটু ব্লিডিং হইছে, রক্ত বের হইছে। আর যখন পড়ে গেছে হাত থেকে হৃৎপিণ্ডটাও ছিটকে যেয়ে দূরে সরে গেছে। তো হঠাৎ তার কাছে মনে হইলো কেউ একজন তার মায়ের গলায়, ওই হৃৎপিণ্ডটা থেকে তার মায়ের গলায় কেউ বলতেছে, "ব্যথা পাস নাই তো বাবা? ব্যথা লাগে নাই তো?" ওকে, ছেলেটা তখন আবার হৃৎপিণ্ডটা নিয়ে মেয়েটার কাছে যায়। যেয়ে তার সামনে দেয়। কারণ মেয়েটা তখন তাকে বলে যে, তোমার জন্য, হ্যাঁ, তোমাকে মানুষ করলো যে গর্ভধারণ করছে, ১০ মাস ১০ দিন যে গর্ভধারণ করে তোমাকে জন্ম দিল, এই পর্যন্ত আনলো। হ্যাঁ, তুমি আমার জন্যে যদি তার হৃৎপিণ্ড কেটে নিয়ে আসতে পারো, তাহলে পরবর্তীতে তো এমনও হইতে পারে তুমি অন্য কোনো মেয়ের জন্য আমার ক্ষতি করতে পারো। তোমার মতো ছেলেকে তো আমি বিয়ে করব না। গল্পটা এতটুকুই ছিল। এটা হচ্ছে আমি আমার মার কাছে ১ম শুনি এবং মাই বলছে আমাকে গল্পটা। আর কোন সোর্স থেকে আমি শুনি নাই। ঠিক আছে? ওকে। তো মোরাল অফ দ্যা স্টোরি কি? মোরাল অফ দ্যা স্টোরি হচ্ছে যে, মা তো আসলে আমাদের সবাইকে পৃথিবীতে আনে। তো মার প্রতি আসলে মানে আমাদের প্রতি মায়ের তো কন্ট্রিবিউশন এর শেষ নাই। সো আমরা যাতে এটা কখনো মানে অবমূল্যায়ন না করি। সো এটাই হচ্ছে আমাদের দেখো লিখা আছে কি? লাইফ ডাজ নট কাম উইথ এ ম্যানুয়াল, ইট কামস উইথ এ মাদার। সো এটা মানে কি বুঝায়? তুমি যখন দোকান থেকে একটা ক্যালকুলেটর কেনো, দেখবা একটা ম্যানুয়াল থাকে।
ওই ম্যানুয়ালে তোমার হচ্ছে ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করবা সে ব্যবহার বিধি লেখা থাকে। যেকোনো কিছু কিনলে কিন্তু সাথে করে একটা ম্যানুয়াল থাকে। তো তুমি যখন একটা মানুষ, একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, তো সৃষ্টিকর্তা কিন্তু তার সাথে কোনো ম্যানুয়াল পাঠায় না, ব্যবহার বিধি পাঠায় না। কেন পাঠায় না? কারণ তাকে একটা মা দেয়। কারণ মাই হচ্ছে তাকে সবকিছু শিখায় দেয়। হ্যাঁ, কিভাবে কথা বলতে হবে, কখন কি বলতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, সব রাস্তাঘাট কিন্তু মাই দেখায় দেয়, চিনায় দেয়। সো লাইফ ডাজ নট কাম উইথ এ ম্যানুয়াল, ইট কামস উইথ এ মাদার। সো মাকে সম্মান করো যতদিন সুযোগ আছে তোমার হাতে। সো মাকে ভালোবাসো। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস কেমন লাগলো জানাই দিও। শিখো, শিখবো, জিতবো গ্রুপে।